হ্যালো স্টুডেন্টস, এটা হচ্ছে লেকচার নাম্বার 5। আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন নিয়ে ডিসকাস করছিলাম। আমরা অ্যানসিয়েন্ট হিস্ট্রি আমরা শুরু করেছি, তো সেখানে অলরেডি একটা লেকচার প্রোভাইড করেছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তো তোমরা ভিডিওটি না দেখলে দেখে নিও। আর এখানে নেক্সট হচ্ছে ইকোনমি অফ হরপ্পান সিভিলাইজেশন সম্বন্ধে আমরা ডিসকাস করব। এগ্রিকালচার অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ডারি, এখানে কি কি হচ্ছে দেখো কি বলছে। দে গ্রিউ হুইট অ্যান্ড বার্লি, তাহলে গম আর বার্লি লার্জ স্কেলে কিন্তু এরা এখানে চাষ করতো, ঠিক আছে। আর কি করতো, হ্যাঁ, আদার ক্রপস যেমন পালসেস, হ্যাঁ, ডাল জাতীয় জিনিস, ঠিক আছে, সিরিয়ালস, কটন, ডেটস, খেজুর, মেলন, পি, হ্যাঁ, মানে শুটি, মটরশুঁটি, এই সমস্ত, হ্যাঁ, সিসামাম অ্যান্ড মাস্টার্ড, সর্ষের তেল সর্ষে, ঠিক আছে, সর্ষে বসে, এই সমস্ত কিন্তু তারা এখানে এগ্রিকালচার পারপাসে এরা কিন্তু এগুলোর ব্যবহার জানতো। নো ক্লিয়ার এভিডেন্স অফ রাইস, মানে কোনো চাল বা ধান তৈরি করার জন্য এভিডেন্স এখানে পাওয়া যায়নি, এক্সেপ্ট ফ্রম রংপুর অ্যান্ড লোথাল ওয়্যার সাম গ্রেনস অফ রাইস ওয়্যার ফাউন্ড। তাহলে রংপুর আর লোথালে পাওয়া গেছে, কি পাওয়া গেছে, মানে এই যে ধান বা ধান থেকে চাল, এই সমস্ত নিদর্শন পাওয়া গেছে রংপুর। এই রংপুরের বিষয়ে কালকে আমরা বলেছিলাম, এটা কোথায় আছে, লোকেশনটা আমেদাবাদ, আর রিভার হচ্ছে মিদার রিভার ব্যাঙ্কে রংপুরটা আছে। আর লোথালটা বলেছিলাম কি, ভালো করে মনে করে দেখো, এটা একটা এখানে অ্যাকচুয়ালি একটা মানে ডক ইয়ার্ড আছে এখানে, এবং এটা আমেদাবাদ, সবরমতী আর ভোগবা রিভার বলেছিলাম, ঠিক আছে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ভুলে গেলে চলবে না। বারবার মানে স্মৃতিচারণ করলে কিন্তু সব ভুলে মানে ঠিক মনে পড়ে যাবে। বারবার কানেক্ট করার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আশা করি ব্যাপারটা বোঝা গেল। এরপরে কি বলছে, হরপ্পান পিপল ওয়ার মোস্টলি পিজেন্ট, মানে ম্যাক্সিমাম কৃষক ছিল দাস। দ্য হরপ্পান সিভিলাইজেশন ওয়াজ অ্যাগ্রো কমার্শিয়াল সিভিলাইজেশন, তার মানে অ্যাগ্রো কমার্শিয়াল মানে চাষবাস জাতীয় এই সমস্ত বিজনেসের মধ্যেই ছিল আর কি। আর কি, এভিডেন্স অফ হো অ্যান্ড ফ্লাভ হ্যাভ বিন ফাউন্ড ইন কালীবাঙ্গান অ্যান্ড বনওয়ালি, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি কি এভিডেন্স পাওয়া গেছে। এভিডেন্স অফ হো মানে হচ্ছে কি বলো তো, নিড়ানি মানে হচ্ছে যেটা দিয়ে ওই আগাছা পরিষ্কার করা হয়, ঘাস ফাস ওটা যেটা দিয়ে পরিষ্কার করা হয়, ঠিক। শেপটা যদি বলি তাহলে তুমি দেখতে পাবে ঠিক এরকম শেপের একটা জিনিস হয়, ঠিক আছে। এবার এটা দিয়ে তোমার কি করা হয়, আগাছা পরিষ্কার করা। এবং মানে নিড়ানি বললাম। আর প্লাব মানে হচ্ছে নাঙল, ঠিক আছে, নাঙল চাষ করে যে নাঙল দিয়ে গরু নিয়ে, মানে মাটি খোঁড়ার জন্য, ঠিক আছে। তো এই সমস্ত এভিডেন্স কালীবাঙ্গান আর বনওয়ালিতে কিন্তু পাওয়া গেছে, বনওয়ালি আর কালীবাঙ্গানে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট দেখো, নেক্সট পয়েন্ট কি বলছে, নেক্সট পয়েন্ট বলছে হরপ্পান ডোমেস্টিকেটেড শিপ, মানে শিপ মানে বুঝতেই তো পারছো কি, শিপ মানে হচ্ছে তোমার ভেড়া, গোট ছাগল, বাফেলো মহিষ, অ্যান্ড পিগ মানে শুয়োর, এই সমস্ত এরা এই পশুপালন করতো। তাছাড়া আরও কী কী করতো, আরও কী কী ব্যবহার তারা মানে তাদের পরিচিত ছিল, টাইগার, হ্যাঁ, টাইগার সম্বন্ধে জানতো, ক্যামেল, উট, হ্যাঁ, এলিফেন্ট, হাতি সম্বন্ধে জানতো, হ্যাঁ, টর্টয়েস মানে কি, মানে হচ্ছে কচ্ছপ, হ্যাঁ, তারপরে হরিণ এবং বিভিন্ন পাখি, এই সমস্ত সম্বন্ধেও তাদের নলেজ ছিল, হ্যাঁ। কিন্তু এরা কিন্তু লায়ন সম্বন্ধে কোনো এদের নলেজ ছিল না, লায়ন বলে এর কোনো নিদর্শন পাওয়া যায়নি। হাম্পলেস বুল অর ইউনিকর্ন ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যানিমেল, ঠিক আছে। তার মানে হরপ্পা সভ্যতায় কি হাম্পলেস বুল বা ইউনিকর্ন বলা হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পশু ছিল এখানে। আর কি আছে, নেক্সট বলছে পয়েন্ট, দে ডিড নট নো অ্যাবাউট দ্য হর্স, তার মানে ঘোড়ার ব্যবহার জানতো না, except a jawbone of horse which was been recovered from Surkodada in Gujarat in upper layer of the excavation। তাহলে এই যে এটা কিন্তু পরবর্তীতে একটা এক্সেপশন পাওয়া গেছে, তারা এমনি ঘোড়া সম্বন্ধে জানতো না, কিন্তু একটা বোন অফ হর্স পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে, সুরকোটাটাতে, যেটা গুজরাটে, ঠিক আছে। এইটুকু নিদর্শন পাওয়া গেছে। তারপরে কি বলছে,
হরপ্পান ওয়ার দ্য আর্লিয়েস্ট পিপল টু প্রডিউস কটন। সবচেয়ে প্রথম হচ্ছে এরাই কিন্তু প্রডিউস করেছিল কটন, হ্যাঁ, বিকজ কটন ওয়াজ দ্য ফার্স্ট প্রডিউস ইন দিস এরিয়া, প্রথম এই এরিয়াতেই কটন প্রডিউস করা হয়। এবং দ্য গ্রিকস কল্ড ইট সিন্ডন, তার মানে এই কটনটাকে বলছে সিন্ডন, হুইচ ইজ ডেরাইভ ফ্রম সিন্ধ, ঠিক আছে। তার মানে এরাই প্রথম কিন্তু কটনের ব্যবহার বা কটন প্রোডাকশন করেছিল, ঠিক আছে। এরপরে কি বলছে, ক্রাফট মানে কুটির শিল্প টাইপের, মানে ছোটোখাটো। তো কী বলছে, হরপ্পান, এখানে পয়েন্টগুলো দেখো। দ্য হরপ্পান কালচার বিলং টু দ্য ব্রোঞ্জ এজ, অবশ্যই ব্রোঞ্জ এজ থেকে বিলং করে, অলরেডি ডিসকাস করেছি আমি প্রিভিয়াস লেকচারে। এরপরে কি বলছে, অ্যাজ দ্য পিপল, কেন বলছে, কারণ দ্য পিপল ওয়ার ভেরি ওয়েল অ্যাকোয়েন্টেড উইথ দ্য ম্যানুফ্যাকচার অফ অ্যান্ড ইউজ অফ ব্রোঞ্জ, তার মানে এই যে ব্রোঞ্জ তৈরি করা এবং এর ব্যবহারটা কিন্তু এরা জানতো, তার জন্যই এটা এদেরকে কি এটা কিন্তু এই জন্যই এটা ব্রোঞ্জ এজ বলা হতো, ঠিক আছে। আচ্ছা, দ্য মানে দে ম্যানুফ্যাকচার নট অনলি ইমেজেস অ্যান্ড ইউটেন্সিল, মানে কোনো শুধু ছবি বা বাসনপত্র এই সমস্ত ম্যানুফ্যাকচার করতে জানতো না, কি আরও কিছু জানতো, ভেরিয়াস টুলের ব্যবহার জানতো, অ্যান্ড ওয়েপন, যেমন হচ্ছে কুড়াল, ঠিক আছে, অ্যাক্সেস, মানে করত, তারপরে নাইফ মানে চাকু, আর কি কি স্পিয়ার, এই সমস্ত মানে কোদাল ফোদাল, এই সমস্ত স্পেড, এই সমস্ত ব্যবহারগুলো কিন্তু জানতো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, ওয়েভার ওভ ক্লোথস অফ উল অ্যান্ড কটন, তার মানে এরা যে কটন দিয়ে উলের যে তৈরি এই সমস্ত বুনতে পারতো, এই সমস্ত জামা কাপড় এগুলো বুনতে পারতো কটন, তুলো দিয়ে, মানে অ্যাকচুয়ালি উলের জামা কাপড় যেটা বলছে। লেদার ওয়াজ অলসো নোন দ্য নেম বাট নো এভিডেন্স অফ সিল্ক, সিল্কের কোনো এভিডেন্স পায়নি, কিন্তু লেদারটা কিন্তু তাদের পরিচিত ছিল। আচ্ছা, চামড়া যেটা বলছে, ঠিক আছে। হরপ্পান ইউজ টু মেক সিল কেন ব্যবহার করা, ওই যে সিল দেওয়া, মানে কোনো একটা বস্তুর উপরে একটা ইমপ্রেশন বানানো, এটা জানতে মানে ব্যবসার ক্ষেত্রে লাগে। স্টোন স্ট্যাচুস এগুলো জানতো। টেরাকোটা ফিগারিন, ঠিক আছে, মানে বিভিন্ন রকম টেরাকোটার জিনিসপত্র, তোমরা এটা দেখতে পাবে বিষ্ণুপুরে গেলে টেরাকোটার মন্দির। আচ্ছা, হিউজ ব্রিক স্ট্রাকচার মেড আপ of burned bricks and mud bricks suggest that bricks laying was an important craft. তাহলে এখানে কিন্তু যে ইটের ব্যবহারের কথা বলা হচ্ছে, ঠিক আছে, বার্ন ইট মানে পোড়া ইট যেটা বলছে, ঠিক আছে। আচ্ছা, হরপ্পান ডিড নট নো অ্যাবাউট আয়রন, লৌহ এজ কিন্তু নয়, এটা আয়রনের ব্যবহার এরা জানতো না, শুধু ব্রোঞ্জের ব্যবহারটা এরা জানতো, ঠিক আছে। এরপরে কি বলছে, এরপরে বলছে তার মানে আয়রন এজ আলাদা, আয়রন এজ কিন্তু না, এটা ব্রোঞ্জ এজ, এবং এরা আয়রনের কোনো ব্যবহার জানতো না। এরপর বলছে দ্য পটার্স হুইল ওয়াজ ইউজ টু প্রডিউস দেয়ার ক্যারেক্টারিস্টিক পটারি হুইচ ওয়াজ মেড গ্লোসি অ্যান্ড শাইনিং। এই যে পটার মানে হচ্ছে তোমার এই যে এই সমস্ত যে মাটির জিনিসপত্র, ঠিক আছে, এই সমস্তগুলো কিন্তু এখানে তৈরি করতে, এবং শাইন গ্লোসি সুন্দর কিন্তু মাটির জিনিসপত্র, যে পালেদের যে কাজগুলো, ঠিক আছে। আচ্ছা, দেন দে নিউ বোর্ড মেকিং অলসো অ্যান্ড এভিডেন্ট অফ দেয়ার সিল তো থাকে, আর বোর্ড তৈরি করা, যে এক জায়গা থেকে অন্য জায়গায় জলপথে যাওয়ার যে সেই সমস্ত নিয়মকানুন তারা কিন্তু জানতো এবং তারা যেতে পারতো, ঠিক আছে। তাহলে আশা করি পয়েন্টটা ক্লিয়ার হলো। এরপরে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দিয়েছে, দেখো সিল সম্বন্ধে বলে দিয়েছে। বলছে কি, সিল সম্বন্ধে বলছে দেয়ার মোস্ট ইম্পর্টেন্ট আর্টিস্টিক ওয়ার্ক ইন সিল, মানে এটা একটা সুন্দর একটা মানে শিল্প, সিল তৈরি করা। তবে সিল আর মেড অফ স্টেটাইট দিয়ে তৈরি করা, এবং দে আর স্কোয়ার ইন শেপ, এবং স্কোয়ার শেপের হচ্ছে সিল, ঠিক আছে। এবং কি দিয়ে তৈরি করে, স্টেটাইট দিয়ে তৈরি করে। আচ্ছা, দ্য মোস্ট ডিপিক্টেড অ্যানিমেল ইজ বুল, তার মানে এখানে বুলটা হচ্ছে মোস্ট ডিপিক্টেড অ্যানিমেল। রাম, এলিফেন্ট, টাইগার,
রাইনোসেরাস মানে গন্ডার, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড অলসো ডিপিক্টেড বাট কাউ লায়ন অ্যান্ড হর্স আর নট ফাউন্ড ইন দেম। গরু আর সিংহ আর ঘোড়া এগুলো পাওয়া যায়নি, কিন্তু বাকিগুলো পাওয়া গেছে, ঠিক আছে। এই সমস্ত হাতি, বাঘ, তারপরে তোমার রাইনোসরাস মানে হচ্ছে তোমার গন্ডার, হ্যাঁ, বুল, এই সমস্তগুলো পাওয়া গেছে। আচ্ছা, সিল সম্বন্ধে আরও কিছু বলছে। সিল ওয়্যার মেন্ট ফর মার্কিং গুড। হ্যাঁ, এটা যেটা বলছিলাম, মার্ক করা, যে এটা কার প্রোডাক্ট, কোথার থেকে আসছে। মার্কিং গুড অ্যান্ড পারহ্যাপস ওন্ড বাই ট্রেডার্স, এটা ট্রেডাররা এটা ব্যবহার করতো। এবং অ্যাবাউট 2000 সিল কিন্তু পাওয়া গেছে হরপ্পা সাইড থেকে, 2000-এর বেশি সিল। আচ্ছা, আর কি বলছে নেক্সট পয়েন্ট, সাম সিলস হ্যাভ বিন ফাউন্ড ইন মেসোপটেমিয়া অলসো। মেসোপটেমিয়াও কিছু সিল পাওয়া গেছে। তার মানে বোঝা যাচ্ছে এরা ট্রেড সম্বন্ধে খুবই পরিচিত ছিল, কীভাবে বিজনেস করতে হয়, এবং এই জিনিসটার মানে সিলটা ব্যবহার করা হয় ওই মানে অ্যাকচুয়ালি এটা কার প্রোডাক্ট, কোথা থেকে আসে, তার হলমার্ক দেওয়া মতো এরকম ব্যাপার, ঠিক আছে। এবং মুদ্রা ফুদ্রা এই সমস্ত মানে অ্যাকচুয়ালি শিলমোহরের যে কাজটা, ঠিক আছে। তারপরে কি বলছে, গোল্ড স্মিথ মেড জুয়েলারি অফ গোল্ড, সিলভার অ্যান্ড প্রিসিয়াস স্টোন। এই যে গোল্ড স্মিথ যেটা হচ্ছে মানে যারা ওই ইয়ের কাজ করে, হ্যাঁ, সোনার দোকানের কাজ করে যারা, ঠিক আছে, তো সেই এদেরকে বলা হয় গোল্ড স্মিথ। তাহলে এরা গোল্ডের জুয়েলারি তৈরি করা, সিলভারের জুয়েলারি তৈরি করা, মানে দামি পাথরের জিনিস অর্নামেন্ট তৈরি করা, এই সমস্ত কিন্তু তাদের জানা ছিল, ঠিক আছে। নেক্সট হচ্ছে ব্যাঙ্গেল মেকিং। ব্যাঙ্গেল মানে হচ্ছে চুড়ি, ঠিক আছে। ব্যাঙ্গেল মেকিং অ্যান্ড শেল অর্নামেন্ট মেকিং ওয়াজ অলসো প্র্যাকটিস। এই সমস্ত তৈরি করতে পারতো এরা, ঠিক আছে। প্র্যাকটিস which is evident from finding the of চান্নুদারো, বালাকোট অ্যান্ড লোথাল। তারা কোথায় পাওয়া গেছে, চান্নুদারো, বালাকোট আর লোথালে পাওয়া গেছে এই যে ব্যাঙ্গেল মেকিং মানে চুড়ি ফুড়ি তৈরি করা, শেল অর্নামেন্ট, এই সমস্তগুলো তৈরি করার এভিডেন্স কিন্তু এখানে পাওয়া গেছে। নেক্সট দেখো, ট্রেড সম্বন্ধে বলছে। ট্রেড সম্বন্ধে কী বলছে, ল্যান্ড অ্যান্ড সি ট্রেড ওয়াজ ইন ভোগ। মানে ভোগ মানে হচ্ছে চলন, ঠিক আছে। মানে ল্যান্ড অ্যান্ড সি মানে স্থলপথে আর নদীপথে যা মানে বিজনেস কিন্তু চলন, মানে এটা কিন্তু কন্টিনিউ ছিল, রানিং অবস্থায় ছিল। আর কি বলছে, একটা ডকইয়ার্ড বলেছিলাম, ডকইয়ার্ড হ্যাজ বিন ফাউন্ড অ্যাট লোথাল। লোথালে পাওয়া গেছে, যেটা গুজরাটে। হ্যাঁ, লোথালটা কোথায় আছে, গুজরাটে, ঠিক আছে। আর লোথালটা কোন নদীর তীরে, এটা হচ্ছে সবরমতী অ্যান্ড ভোগবা, আহমেদাবাদে পাওয়া গেছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলছে, মোস্ট ইম্পর্টেন্ট ট্রেডিং পার্টনার ওয়াজ মেসোপটেমিয়া। তাহলে ট্রেডিং পার্টনার কে ছিল, মেসোপটেমিয়া। ইট ইজ এভিডেন্ট ফ্রম ইনক্রিপশন অফ মেসোপটেমিয়া, ঠিক আছে। তার মানে এই যে কারা তাদের সঙ্গে বিজনেস করতো, মেসোপটেমিয়ার সঙ্গে বিজনেস করতো। আদার ট্রেডিং পার্টনার ওয়ার আফগানিস্তান, পার্সিয়া, সেন্ট্রাল এশিয়া, ভেরিয়াস পার্ট অফ ইন্ডিয়া। এদের সঙ্গে পার্সিয়া, আফগানিস্তান, সেন্ট্রাল এশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য এরা চালাতো, ঠিক আছে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট বলছে, দ্য মেসোপটেমিয়া ইনক্রিপশন রেফার্স টু ট্রেড রিলেশন উইথ মেলুহা, হুইচ ওয়াজ দ্য অ্যান্সিয়েন্ট নেম গিভেন টু ইন্দাস রিজিয়ন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেসোপটেমিয়া ইনস্ক্রিপশন যেটা ছিল সেটা কি রেফার করছে, ট্রেড রিলেশন উইথ মেলুহা, ঠিক আছে। মেলুহা, হ্যাঁ, যেটা কি অ্যান্সিয়েন্ট নেম গিভেন টু ইন্দাস রিজিয়ন, ইন্দাস রিজিয়নের অ্যান্সিয়েন্ট নেম যেটা দেওয়া ছিল, ঠিক আছে। তার মানে এটা লেখা ছিল যে মেলুহার সঙ্গে ট্রেড রিলেশন আছে, ঠিক আছে। আচ্ছা, টু ইন্টারমিডিয়েট ট্রেডিং স্টেশন, এটার কী নাম, কল্ড দিলমুন আর মাকান। এইটা আইডেন্টিফাই করা হয়েছিল উইথ বাহরিন অ্যান্ড মার্কান কোস্ট, যেটা পাকিস্তানে আছে রেসপেক্টিভলি। তার মানে এই যে ইন্টারমিডিয়েট ট্রেডিং স্টেশন, যেটা বলছি, এটা হচ্ছে একটা হচ্ছে দিলমুন আর একটা হচ্ছে মাকান। এটা আইডেন্টিফাই করা গেছে কোথায়, উইথ মানে বাহারিনে একটা, আর একটা হচ্ছে মার্কান কোস্ট। আর মোস্ট অফ দ্য ট্রেড ওয়াজ বার্টার সিস্টেম। বার্টার সিস্টেম মানে কি জানো, বার্টার সিস্টেম মানে হচ্ছে তোমার দেখা গেলো আমার বাড়িতে একটা কচু আছে আর তোমার বাড়িতে একটা ছাগল আছে, তো আমি কচুর বিনিময়ে ছাগল নিয়ে নিলাম,
বা তুমি আমার বাড়িতে আমি ধান লাগিয়েছি, তুমি লাগিয়েছো পাট, তাহলে আমি পাটের বিনিময়ে ধান নিয়ে নিলাম, এই আর কি ব্যাপার। তো এইভাবে কিন্তু বার্টার সিস্টেমটা চলতো, ঠিক আছে। তখন ওই সমস্ত মুদ্রা ফুদ্রার সমস্ত ব্যবহারগুলো ছিল না, ঠিক আছে। তো দেওয়া নেওয়া প্রথা যেটা বলে। নেক্সট বলছে রিলিজিয়ান অফ হরপ্পান। তাহলে হরপ্পায় কী কী রিলিজিয়ান ছিল সেটাও একবার একটু জেনে নেওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছি আমরা পশুপতি সিল হ্যাজ বিন ফাউন্ড ফ্রম মহেঞ্জোদারো ইন হুইচ এ যোগী ফিগার হ্যাজ বিন ডেপিক্টেড। একটা যোগীর একটা মূর্তি সেটা দেখা গেছে, এবং কি বলছে পশুপতি সিল, মানে সিলের ওপরে একটা পশু আছে, মানে তার মানে অ্যাকচুয়ালি পশুপতি একটা নাম, মানে অ্যাকচুয়ালি কী হয়েছে, মানে যে সিলটা পাওয়া গেছে সেটার ওখানে পশু চিহ্ন আছে, ঠিক আছে। তো পশুপতি সিল হ্যাজ বিন ফাউন্ড ইন মহেঞ্জোদারো অ্যান্ড যেখানে কি বলছে ডেপিক্টেড কী আছে, যোগীর ফিগার, এখানে একটা যোগীর ফিগার ডেপিক্ট করা আছে। যোগী অন দ্য সিল ইজ সারাউন্ডেড বাই বাফেলো, এই বাফেলো আছে আর যোগী আছে, ঠিক আছে। সারাউন্ডেড বাফেলো, টাইগার, এলিফেন্ট, রাইনোসেরাস, ডিয়ার, এগুলো সব আছে কিন্তু। হেন্স দ্য যোগী ইজ সেইড টু বি প্রোটো শিবা, মানে সেই সময় লর্ড শিবা বা ভগবান শিবের একটা মানে দেখা, মানে এরকমভাবে বলা হতো যে ভগবান শিব আছে, এবং মানে যোগীটাকেই বলা হচ্ছে, এবং পাশে এই সমস্ত গন্ডার, হাতি, টাইগার, বাঘ হচ্ছে, তারপরে হরিণ, বাফেলো, এই সমস্তগুলো কিন্তু সিলের চারিদিকে আছে, মানে ওই যোগীর চারিদিকে, ঠিক আছে। আর কি বলছে, সাইন অফ ফ্যালিক ওরশিপ হ্যাভ বিন ফাউন্ড, তাহলে ফ্যালিক ওরশিপের সাইনটা পাওয়া গেছে এখানে। আচ্ছা, এরপরে আর কি পাওয়া গেছে, হরপ্পান ওরশিপ, হরপ্পানস ওরশিপ মাদার গুডেস, মানে 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 মহিলা ভগবান যেটা বলে, ঠিক আছে। তাহলে মা যে মানে এই সমস্ত এদেরকে পূজা করতো, মহিলা ভগবান যেটা, নারী ভগবান যেটা বলছে, ঠিক আছে। ইট ইজ এভিডেন্ট ফ্রম দ্য টেরাকোটা ফিগারিন রিকভার্ড ফ্রম হরপ্পান, তাহলে এই যে এখান থেকে রিকভার করা হয়েছে টেরাকোটা ফিগারিন, এখান থেকে কিন্তু বলা যায় যে এরা নারীকে দেবতা হিসাবে মানত এবং তাকে পূজা করতো। এ বিল্ডিং কল্ড গ্রেট বাথ হ্যাভ বিন ফাউন্ড, কোথায় পাওয়া গেছে, অলরেডি আমি এর আগের দিনের লেকচারে বলেছিলাম যে একটা বড় একটা স্নানাগার পাওয়া গেছে, সেটা কোথায় পাওয়া গেছে, মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। মহেঞ্জোদারো স্নানাগার একবার নেটে সার্চ করবে, সব পেয়ে যাবে, খুব সুন্দর। হ্যাঁ, ওখানে কিন্তু সমস্তটা ইটের তৈরি, সব দেখানো আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হুইচ ওয়াজ মিন্ট ফর রিচুয়াল বাথিং, ঠিক আছে। হ্যাঁ, ধার্মিক যে স্নান করা ধর্মের কারণে, ধর্মের জন্য আর কি, মানে ব্যাপারটা হচ্ছে ধর্ম মানে কোনো একটা মন্দিরে ঢোকার আগে স্নান করে ঢুকছে, এরকম একটা ব্যাপার স্যাপার, ঠিক আছে। আচ্ছা, দে ওয়ার সুপারস্টিশিয়াস অ্যাজ দে রোড অ্যামুলেটস, ঠিক আছে। তার মানে এরা কিন্তু মানে একটু রক্ষণশীল মানে মনোভাবের ছিল। তো অ্যাকচুয়ালি এরা মানে অ্যামুলেটস মানে হচ্ছে তাবিজ, ঠিক আছে। তো এরা কি করতো, এরা এই যে মানে রক্ষণশীল বলতাম, মানে কারণ কি, এটা এই সুপারস্টিশিয়াস কুসংস্কার এই সমস্ত বিশ্বাস করতো, এবং তারা পরিধান করতো, কী পরতো, তাবিজ পরতো, ঠিক আছে, এই জন্য বলা যেতে পারে। আচ্ছা, হরপ্পান ওরশিপ পিপল ট্রি, যে পিপল গাছ যেটা ছিল সেটাকে তারা পূজা করতো অ্যাজ এ দেবতার মতো, ঠিক আছে। আর কি, নো এভিডেন্স অফ টেম্পলস হ্যাভ বিন ফাউন্ড ইন দিস সিভিলাইজেশন, কারণ কোনো মন্দিরের কোনো এভিডেন্স কিন্তু পাওয়া যায়নি। আচ্ছা, স্ক্রিপ্ট অফ সিভিলাইজেশন সম্বন্ধে আমরা যদি বলি, স্ক্রিপ্ট কি পাওয়া গেছে, তাই এখানে কিন্তু বহুত কিছু পাওয়া গেছে। হরপ্পান নিউ দ্য আর্ট অফ রাইটিং কীভাবে, মানে যে রাইটিং অনেক পাওয়া গেছে। দেয়ার আর নিয়ারলি 4000 স্পেসিমেন, ঠিক আছে, 4000 স্পেসিমেন অর হরপ্পান রাইটিং অন স্টোন সিলস অ্যান্ড আদার অবজেক্ট, ঠিক আছে। স্টোন সিলে আর অন্যান্য অবজেক্টের দেয়ালের মধ্যে এই সমস্ত 4000 স্পেসিমেন পাওয়া গেছে, ঠিক আছে। তারপরে কি বলছে, হরপ্পান স্ক্রিপ্ট ইজ নট আলফাবেটিক্যাল বাট মেনলি পিক্টোগ্রাফিক। দেখো এখানে কিন্তু দেখো লিখে ABCDর মতো লিখে এক রকমের স্ক্রিপ্ট হয়, আর একটা কী হচ্ছে পিক্টোগ্রাফিক, মানে এরকম ফটো আছে, ঠিক আছে। তো ফটোর মাধ্যম দিয়ে কিছু বোঝানো, ঠিক আছে, যে এই মানে অ্যাকচুয়ালি একটা ওই যে টোটাল ভাষাটা ফটোর মাধ্যম দিয়ে, ঠিক আছে। তারপর আর কি বলছে, নেক্সট পয়েন্ট, হরপ্পান স্ক্রিপ্ট হ্যাজ নট বিন ডেসিফার্ড সো ফার, এখনও পর্যন্ত কিন্তু এটা
উদ্ধার করা যায়নি এখনও পর্যন্ত, সেটা এখানে বলছে। আচ্ছা, স্ক্রিপ্ট ওয়াজ কনসিস্টেড অফ অ্যাবাউট 400 সিম্বল দিয়ে স্ক্রিপ্টটা আছে। আউট অফ হুইচ 75 ওয়ার অরিজিনাল, রিমেনিং ওয়ার দেয়ার ভ্যারিয়েন্টস। তার মানে অরিজিনাল 75 আছে, এইবার এদের ভ্যারিয়েন্ট নিয়ে টোটাল 400 সিম্বল আছে, ঠিক আছে। এই সিম্বলটা কি প্রেজেন্ট করছে সেটা অ্যাকচুয়ালি এই স্ক্রিপ্টটা এখনও পর্যন্ত কি করা যায়নি, উদ্ধার করা যায়নি, ঠিক আছে। নেক্সট দেখো, আমরা এই লেকচারের শেষের দিকে চলে এসেছি। ডিক্লাইন অফ হরপ্পান সিভিলাইজেশন মানে কি, যে হরপ্পান সিভিলাইজেশন হঠাৎ করে ধ্বংস হয়ে গেল কেন, কি কারণে, সেটার জন্য অনেক মনীষীরা অনেক কিছুই বলে। তার জন্য আমরা এখানে পয়েন্টগুলো এখানে ডিসকাস করে নেব। দেয়ার আর ডিফারেন্ট ভিউ পয়েন্ট, অনেকগুলো ভিউ পয়েন্ট আছে এখানে। হিস্টোরিয়ানরা বলে কীভাবে ধ্বংস হয়েছে। কি অ্যাকর্ডিং টু হুইলার হুইলার কি বলছে, হুইলার বলছে আর্যরা অ্যাটাক করেছে, ঠিক আছে। আর্যরা অ্যাটাক করেছে, আর্যারিয়ান ওয়াজ অ্যাটাক কজ অফ ডিক্লাইন। এই আর্যরা অ্যাটাক করার জন্য, যে আর্য সভ্যতা আমরা দেখবো এর পরবর্তীতে, যে এরা কতটা মানে টাউন প্ল্যানিং বা এরা কতটা আরবানাইজ ছিল অন্যান্য সভ্যতার থেকে। এর পরবর্তীতে যারা আসবে তারা কিন্তু এদের থেকে অনেক মানে এতটা আরবানাইজ ছিল না, সেটা দেখবো, ঠিক আছে। তাহলে হুইলার বলছে যে আর্যরা অ্যাটাক করেছিল, তার জন্য এটা ধ্বংস হয়ে গেছে। জিএফ ডেল আর মার্শাল বলছে আরিয়ান ওয়ার নট রেসপন্সিবল ফর দ্য ডিক্লাইন অফ হরপ্পান সিভিলাইজেশন। তার মানে এ কিন্তু শুধু বলছে না, হুইলার যেটা বলছে এটা ঠিক না, বাস আর কিচ্ছু না। জেমস মার্শাল একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছে যে ন্যাচারাল ক্যালামিটি, ঠিক আছে, মানে হঠাৎ করে একটা ভূমিকম্প এসছে আর সব একদম পুরো মাটির তলায় ঢুকে গেছে, ঠিক আছে। ন্যাচারাল ক্যালামিটি আর রেসপন্সিবল ফর ডিক্লাইন দ্য হরপ্পান সিভিলাইজেশন। দিস থিওরি ওয়াজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড ফর দ্য ডিক্লাইন অফ হরপ্পান সিভিলাইজেশন। তাহলে এই থিওরিটা কিন্তু সবাই কম বেশি মান্যতা করছে, কারণ কি এই থিওরি মানে এটা অনেক জায়গায় অনেক এভিডেন্সও পাওয়া গেছে যে হঠাৎ মানে এই ন্যাচারাল ক্যালামিটির জন্য সব কিছু মাটির তলায় মানে গিয়ে ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে, সভ্যতাটা। তো ভূমিকম্প সুনামি হতেই পারে, তাই না? তো ভূমিকম্পের কারণে এই সমস্ত বলা হচ্ছে, মানে এইসব মেনলি ভূমিকম্প এই জন্য রেসপন্সিবল বলা হচ্ছে এর জন্য। আচ্ছা, নেক্সট দেখো, এখানে লাস্ট আমরা 6টা আইটেম আছে, 6টা আইটেম আমরা একটু দেখে নেবো। এটা খুব ইম্পর্টেন্ট আইটেম অফ ইম্পোর্ট। কি ইম্পোর্ট মানে কোথা থেকে ইম্পোর্ট করা হয়েছে? গোল্ড কোথা থেকে ইম্পোর্ট করা হয়েছে? সাউথ ইন্ডিয়ার কোলার মাইন্স আছে না, আর কি আফগানিস্তান, ঠিক আছে। সাউথ ইন্ডিয়া কোলার মাইন্স আর আফগানিস্তান থেকে ইম্পোর্ট করা হতো গোল্ড। কপার ইম্পোর্ট করা হতো রাজস্থানের খেত্রি আর বালুচিস্তান। টিন ইম্পোর্ট করা হতো বিহার আর আফগানিস্তান থেকে। স্টেটাইট হচ্ছে পার্সিয়া থেকে ইম্পোর্ট করা হতো। এই স্টেটাইট দিয়ে কী তৈরি হতো? সিল তৈরি হতো না, সিল তৈরি হতো। তাহলে পার্সিয়া থেকে কিন্তু স্টেটাইট ইম্পোর্ট করা হতো, মানে আমদানি করা হতো। ল্যাপিস ল্যাজুলি, ঠিক আছে, এটা কোথা থেকে আমদানি করা হতো? এটা হচ্ছে আফগানিস্তান, সেন্ট্রাল এশিয়া থেকে, ঠিক আছে। আর টার্কুইজ মানে ইম্পোর্ট করা হতো পার্সিয়া থেকে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এর পরের দিন আমরা বেদিক এজ 1500 থেকে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই পরের দিন আমরা এই লেকচারটা পড়বো। তো টুডে আপ টু দিস, আশা করি বুঝতে পেরেছো। এবং এই পিডিএফটা তোমরা জিকে বাই ধীরাজ স্যার আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেখান থেকেও পেয়ে যেতে পারো, ঠিক আছে। বা ডিএম স্টাডি সেন্টার অফিসিয়াল চ্যানেল আছে টেলিগ্রাম, সেখান থেকেও পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো টুডে আপ টু দিস, থ্যাংক ইউ ফর লিসনিং। জয় হিন্দ।